হাত বুলি বুলি কি মুছছিস? হ্যাঁ, ঘরে নোংরা উঠবে তাতে? ওই সোফার নিচটা মোছ ঠিক করে। মোছ মোছ বলছি ঠিক করে। তুই যে ঠিক করে না মুছিস না, আমি পুরো বাড়ি কিন্তু দুবার করে মোছাবো বলে দিলাম। বড়বৌদি, তুমি ওকে দিয়ে সব কি করাচ্ছ? কি করবে তুমি? কেন মঞ্জু নেই? না, মঞ্জু নেই। মঞ্জুকে আমি ছুটি দিয়েছি, দেশের বাড়িতে গেছে। তোকে যে বললাম ওই কোনাগুলো মুছতে ঠিক করে, কে মুছবে? কে আছে মোছার জন্য ঘরে? আরো লোক আছে, লোক রেখেছি আমি। মা তাই বলে তিসি করবে? এটুকু একটা বাচ্চা মেয়ে ওকে ঘর মুছতে পারে? চুপ, একটা কথাও বলবি না। বাড়িতে তো একটা কাজও করিস না, সাত ছাড়া কিছু জানিস? সব কাজ তো আমাকে করতে হবে। কে করবে এত কাজ? যা এখান থেকে। বড় বৌদি, ও কিন্তু অর্জুনের বউ। তোমার মনে নেই মা কি বলেছেন? ও যদি এই বাড়িতে থাকে তো কাজের লোকের মতোই থাকবে। আর তোমার যদি ওর প্রতি একটু বেশি দরদ থাকে, তুমি মাকে কি বলো? আমায় বলে কোনো লাভ নেই। এই মেয়ে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে যা। যা। কি হলো নাকি? গঙ্গা, মাকে কি বলো? যাও। সারাদিন কি ঘর মুছেই কাটিয়ে দিবি? আর কোনো কাজ নেই? কেশনে প্রচুর বাসন আছে, সেগুলোকে মাজতে হবে। তাড়াতাড়ি কর এগুলো। এই বাসনগুলো মেজে আমাকে উদ্ধার কর। মা? হ্যাঁ বাবা, খিদে পেয়েছে? খাবে? মা, ও এসব কাজ করবে না। মানে? মানে ও এসব কাজ করবে না। ওকে করবে না করবে সেটা বুঝি তুই আমাকে বলে দিবি? হ্যাঁ, আমি বলবো। তুমিই তো বলেছিলে আমাকে যে বিয়ের পর ও আমার বউ, আমি যা বলবো তাই করবে। তাহলে আমি এখন বলছি যে ও এখন আমার বই খাতা গুছিয়ে দেবে, তারপর আমার সঙ্গে খেলবে। বাবা, ও আগে কাজটা করে নি, তারপর নয় তোর সাথে খেলবে। তুই চিন্তা করিস না, আমি আগে ঘরের কাজটা করে নিই, তারপর তোর বই খাতা গুছিয়ে দেব, ঠিক আছে? আমার সঙ্গে খেলবি না? খেলবো তো, আমি এক্ষুনি আসছি। ওই কোনটা কি বলছ? চা। এই মেয়ের জন্য দেখছি আমার ছেলে আমার মুখে মুখে কথা বলা শুরু করে দিয়েছে। এবার তো একটা না একটা ব্যবস্থা করতেই হবে। না না, আর সময় নষ্ট করলে চলবে না। যেভাবেই হোক তিশিকে আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতেই হবে। একটু এদিকে এসো গঙ্গা। কি হলো? চলো। কি হয়? এসো না।
তাড়াতাড়ি যাও পাগলি, যাও। আপনি এখানে? আপনি এত অবাক হচ্ছেন কেন? অবাক হওয়া তো আমার উচিত যে এত রাতে আপনি কোথা থেকে ফিরছেন মোহর। অফিসের দোহাই দেবেন না, কেন আমি খুব ভালো করে জানি যে এত রাত অবধি আমাদের অফিস খোলা থাকে না। তাহলে এমন কি কারণে আপনি বাধ্য হলেন এত রাত অবধি আমাদের বাড়ির বাইরে থাকতে? বলবেন প্লিজ। না মানে কি মানে মোহর? আপনি প্লিজ আমাকে উত্তরটা দিন। আমি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, আর আমি কখন কোথায় যাব না যাব, কখন ফিরবো, সেটা জানার অধিকার কি সত্যি আপনার আছে? কই, এর আগে তো কোনোদিন আপনি এই ধরনের প্রশ্ন করেননি। আপনি একদম ঠিক বলেছেন মোহর, এই প্রশ্নটা করার অধিকার আমার আপনাকে নেই, কিন্তু আমি কনসার্ন পিকুকে নিয়ে, তাই বাধ্য হচ্ছি আপনাকে এই প্রশ্নটা করতে। কেন, কি হয়েছে পিকুর? আমি বাড়ি ফিরে দেখি পিকুর জ্বর। পিকু আপনাকে খুঁজছিল। মোহর, একজন অসুস্থ বাচ্চার তার মাকে খোঁজাটা সব থেকে ন্যাচারাল। আমি ভাবতেও পারছি না যে আপনি এতটাই রেসপন্সিবল কি করে হয়ে গেলেন। আপনি ভুলবেন না যে আপনি পিকুর মা। উজ্জ্বল কি কোনোভাবে আমার সন্দেহ করছে? মম, পিকু, তুমি কোথায় ছিলে? তোমার কত মিস করছিলাম। এই তো মামা এসে গেছে। আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি যে পিকুর জন্য ডক্টরের চেম্বারে গিয়েছিলাম সেটা তুমি স্যারকে জানাওনি? মানে কি মানে করছো? ডক্টরের চেম্বারে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়, আমার ফোনের টাওয়ার নেই। আচ্ছা, এইটুকু টাইম তুমি পিকুকে দেখে রাখতে পারো না? কি জন্য রাখা হয়েছে তোমাকে? কিন্তু ম্যাডাম একটা কাজ ঠিকভাবে করতে পারে না, মুখে বড় বড় কথা। লজ্জা করে না তোমার? পিকুকে মেডিসিন দিয়েছো নাকি সেটাও দিতে ভুলে গেছো? যাও গিয়ে মেডিসিন নিয়ে এসো। স্টুপিড। এই তো আমার পিকু, শোনো, এসো, চলো, মামা তোমায় গল্প শোনাবে আর তোমার জ্বরটা এক্ষুনি কমে যাবে, কেমন? এই এই এসো। আপনি আপনি ডক্টরের কাছে গেছিলেন? আমি বুঝতে পারিনি। সো আমি বুঝতে পেরেছি। দেখুন, আপনি তো পিকুর জন্য টেনশন করছিলেন, আর তাই আপনার মুখে যা এসেছে আপনি বলে দিয়েছেন। ইটস ওকে, বাবা ছেলের জন্য টেনশন করবে, এটাই খুব স্বাভাবিক। না, আসলে আপনি বৌমনি কেউই বাড়ি ছিলেন না, আর একটা অসুস্থ বাচ্চাকে নানির হাতে ছেড়ে যাওয়াটা মানে সরি, আমি তো ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি, সরি। সো পিকু, এই তো মামা এসে গেছে। এবার শরীর কেমন লাগছে? পিকু ইজ ফিট। বৌমনি বাড়ি ছিল না, তাহলে কোথায় গেছিল বৌমনি? রাশি, ও যে শুধু পিকুকে নিজের সন্তানের মতো মানুষই করেছে, কিন্তু কিন্তু মোহরকে কোনোদিনও মেনে নেয়নি। মেনে নিতই বা কি করে বল? ও যে শুধুমাত্র তোকে ভালোবাসে রাশি, আজও তোকেই ভালোবাসে। তুমি কি ভাবছো আমি জানি রাশি। এতদিন ভাবতাম শীর্ষে ভাদুরী থেকে ভয়ঙ্কর আর কেউ হতে পারে না, কিন্তু এখন দেখছি তার কাছের মানুষরাই তার শত্রু হয়ে দাঁড়াচ্ছে।
কারণ ওনার সাথে আমার বোঝাপড়া এখনো বাকি আছে। ওনাকে আমার মুখোমুখি হতেই হবে। তারপর উজ্জ্বলের সামনে দাঁড়িয়ে আমার সাথে করা সব অন্যায়ের কথা নিজের মুখে স্বীকার করতে হবে। 7 বছর ধরে আমি আমার স্বামী, সংসার সবকিছু ছেড়ে থেকেছি শুধুমাত্র ওনার জন্য। শুধুমাত্র শীর্ষা ভাদুরীর জন্য আমার জীবন তছনছ হয়ে গেছে। এই সব কিছুর হিসেব তো ওনাকে মেটাতেই হবে। কি করবে ভাবছো রাশি? শীর্ষাকে অন্য কেউ শাস্তি না, আমি দেব। রাশি মুখার্জি। খেয়ে নিন ম্যাডাম। নিয়ে যাও সব। খাবো না আমি। আর কতদিন না খেয়ে থাকবেন ম্যাডাম? পেটের জ্বালা যে বড় জ্বালা। লেকচার দিচ্ছ? আমাকে লেকচার দিচ্ছ? এতদিন আমার পয়সায় খেয়ে আমার কথায় উঠবোস করে এখন তুমি আমাকে লেকচার দিচ্ছ? ভুলে যেও না রোবট, শীর্ষা ভাদুরী কোনোদিন হার মানেনি, আজও হার মানবে না। কি ভেবেছো তোমরা আমাকে এভাবে এখানে আটকে রেখে তোমরা পার পেয়ে যাবে? তোমাদের প্রত্যেককে যদি আমি জেলের ঘানি না টানি যে আমার নাম শীর্ষা ভাদুরী নয়। কেঁচো খুঁড়তে গিয়ে কে উঠে বেরিয়ে পড়বে ম্যাডাম? আপনি কি নিজেও বাঁচতে পারবেন ম্যাডাম আমাদের জেলে পাঠিয়ে? ও শাট আপ! আস্তে, একদম চিৎকার নয়। আপনি কি ভেবেছেন আমাদের জেলে পাঠালে আপনি বেঁচে যাবেন? আপনি এখন এখানে বন্দি থাকবেন যতক্ষণ না মোহন ম্যাডামের বিয়ে হচ্ছে। তারপর উনি যা বলবেন সেটাই হবে। বিশ্বাসঘাতক! আমাকে বিট্রে করছো? আমাকে বিট্রে করতে তোমার লজ্জা করছে না? ওই যে ম্যাডাম, আপনাকে বলেছিলাম মনে নেই? রিমোট যার, রোবট তার। ঠকিয়েছো তুমি আমাকে, ঠকিয়েছো। না ম্যাডাম, তখন আপনি টাকা দিতেন, তাই আপনার সঙ্গে কাজ করতাম। আর আজ মোহন ম্যাডাম আপনার থেকে অনেক অনেক বেশি টাকা দেয়, তাই আমি এখন মোহন ম্যাডামের। খেয়ে নিন। মোহরকে কিছুতেই আমি জিততে দেব না, কিছুতেই না। যে করেই হোক আমাকে এখান থেকে বেরোনোর ব্যবস্থা করতেই হবে, করতেই হবে। আমি অনেক চেষ্টা করেছিলাম রাশির খোঁজ নেওয়ার। তার মানে উনি আপনার অনেক দিনের পরিচিত? শুধু পরিচিত বললে ভুল হবে, রাশি আমার খুব কাছের একজন। হারিয়ে ফেলেছিলাম আমি ওকে, হয়তোবা নিজেকেও, কিন্তু ভাবতে পারিনি কোনোদিনও আবার এই রাশি মুখার্জি নামটা শুনবো। তো ওনার খোঁজ পেলেন কি করে? ওই পেপার কাটিংয়ে? না না, গোবিন্দপুর গ্রামে যখন আমরা গেছিলাম তখন কোনো সমাজসেবিকা রাশি মুখার্জির নাম শুনতে পাই। তো তখন খোঁজ করেননি কেন? করেছিলাম, তখনও চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। ভাগ্য, সেবার একটুর জন্য ওর সাথে আমার দেখা হয়নি। বিশ্বাস করুন, যখন থেকে এই নামটা শুনেছি তখন থেকে আমার মাথা থেকে এই নামটাই বেরোচ্ছে না। বারবার মনে হচ্ছে গ্রামের লোকের উপকার করে যে কয়েকদিনের মধ্যেই সবার মন জয় করে নিয়েছে, তিসি যার কথা সব সময় বলে, সে কোন রাশি? সে আমাদের রাশি নয় তো? আমাদের? ওই যে বললাম, আমিও একজন রাশিকে চিনি। সে সাহসী, বুদ্ধিমতী, অন্যায় প্রতিবাদ করতে জানে, আর একটুও ভয় পায় না। আপনার কাছে আমি এই জন্যই ছুটে এসেছি। দেখুন, ওই পেপার কাটিংয়ে যে নাম্বারটা ছিল, আমি সেই নম্বরে ফোন করে ভেবেছিলাম ওর সাথে কথা হবে, কিন্তু হলো না। আপনার নম্বরে ফোনটা লেগে গেল, তাই আমি এখানে এসেছি। আপনি আমাকে বলে দিন যে ওই রাশি মুখার্জি এই আমাদের রাশি কিনা। এক মিনিট, আমার মনে হচ্ছে আপনি যার কথা বলছেন তাকে আমি চিনি। দেখুন তো ইনি কিনা। হ্যাঁ, আমি জানি তুমি ভালোর জন্য এই মিথ্যে কথাটা বলেছো, কিন্তু ভালো মন্দ কোনো কারণেই মিথ্যে বলাটা আমার পছন্দ নয় মাধুরী।
আমাদের রাশি ও বেঁচে আছে। হ্যাঁ, উনি বেঁচে আছে। ওনাকে মেরে ফেলার কম চেষ্টা করা হয়নি। ইভেন গোবিন্দপুরে তিশির বিয়ে আটকানোর সময়ও উনি গুরুতরভাবে আহত হন। কিন্তু একটা ব্যাপার, এখনো কেন ফিরছে না ছোট বৌদি? তখন হুট করে সব দিক খেয়াল রাখতে বলে বেরিয়ে গেল, কিন্তু এত রাত হবে তো আমাকে বলেনি একবারও। কিরে, বই গোছানো হলো? হ্যাঁ, হয়ে গেছে। তোর বই আমি যত্ন করে গুছিয়ে দিয়েছি। এবার বল কি করতে হবে? তোর সাথে খেলতে হবে তো? না না, ওসব খেলা ছাড়। এখন তুই যা, আমার স্কুলের জামা কাপড় গুছিয়ে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। এখন যেন ছোট বৌদি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। ছুটতে এসে প্রশ্ন করলে আমার কাছে তো দেওয়ার মতো কোনো উত্তর নেই। এনে শোন, কি ব্যাপার বলতো? তুই এখন আমাকে মারছিস না, ঝগড়াও করছিস না, আমার ভয়ে নাকি মা কান মুলে দেবে বলে? ও মা, তুই জানিস না তিশি কাউকে ভয় পায় না। তা ভয় না পেলে আমাকে মারছিস না কেন? তোকে আমি খামোখা মারতে যাব কেন? তুই আমার সাথে ঝগড়া করছিস না, আমাকে মারতে আসছিস না। তাছাড়া তুই আমাকে সেদিনে বন্ধ করে খেতেও দিলি। ও, তার মানে তুই এখন আর আমার সঙ্গে কোনোদিন ঝগড়া করবি না? না না, তা কেন? তুই আমার সাথে ঝগড়া করলে আমি তোকে ছেড়ে দেবো নাকি? বাহ, তুই তো বেশ মজার মেয়ে। চল এখন আমরা দুজন মিলে ঘরে খেলা করি, চল। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে খুব ভালোই জানো দেখছি। আমাকে হাত করতে পারোনি বলে আমার ছেলেকে তো আজ করে চলছো। দাঁড়া, এমন ফোন দিয়ে আটবো যে সারা জীবনের মতো ওই বন্ধ ঘরেতেই পড়ে থাকতে হবে তোকে। ও মা, তুমি এখানে দাঁড়িয়ে কি ভাবছো গো? হ্যাঁ, তোর তাতে কি? খুব মুখ বেড়েছে না? ভাগ্য করে জন্মেছিলিস তাই, না হলে মা তোকে দুদিনেই বাড়ি থেকে বার করে দিত। এই কৃষি, আর আসছি। বৌদি, জয়াকে দেখেছো বৌদি? কেন দেখিনি তো, সে কোথায়? কোথায় আর যাবে? বাড়ির থেকে বেরোলে যে ওর হাড়গোড় ভেঙে দেবো মেরে, সেই ভয়টা তোর আছে। কিন্তু এত রাত হয়ে গেল, কোথায় গেল? কয়েকদিন ধরেই জয়ার খুব মুখ বেড়েছে। তোমার বউকে একটু সামলে রেখো। বাড়ি থেকে পালিয়ে যায়নি তো? না, হ্যাঁ, আমি একটু ওদিকটা দেখে আসি। কি হয়েছে? এরকম কেঁপে উঠলে কেন? জয়াকে দেখেছো? না না তো, আমি তো জানি না। তুমি সত্যি জানো না? না, আমি সত্যি জানি না। না বৌদি, ওদিকে কোথাও নেই গো। তাহলে বাড়িতে নেই? আমি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছিলাম গঙ্গাকে। গঙ্গা কোনো উত্তরই দিচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ঠাকুরপো,
হ্যাঁ বলো। আমার কিন্তু খুব সন্দেহ লাগছে। জয়া কোথায় গেল বলো তো? তুই জানিস জয়া কোথায় গেছে? মিথ্যা বলবি না, সত্যি করে বল। না জানি না ছোটদা, আমি সত্যি জানি না। সত্যি জানিস না? না আমি সত্যি জানি না, আমি বললাম, আমি বড় বৌদিকে বললাম আমি সত্যি জানি না। জানিস না তুই? বল। তুই আবার বড়দের মাঝখানে কথা বলছিস? ঠাকুরপো, আমার মনে হয় ওকে তুমি আবার অন্ধকার ঘরে বন্ধ করে রাখো। আমি এখানে। ওদের ছেড়ে দিন।